বেনারস বা বারাণসী নামটির কথা মাথায় আসলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গা আরতি, অজস্র মন্দির ও শত শত ঘাটে পুণ্যার্থীদের ঢল, আর বারাণসীর পান। এছাড়াও বেনারসে রয়েছে নজরকাড়া সব খাবার দাবার, তা সে সকালের গরম গরম কচুরির সাথে লোভনীয় আলুর তরকারিই হোক বা বেনারসের বিখ্যাত জিলেপি। এছাড়াও বাঙালি পাড়ার নিরামিষ থালি বা এখানকার খাঁটি দইয়ের তৈরি স্পেশাল লস্যি সবই মন মুগ্ধকর। তাই আজকের এই ভিডিওতে বেনারসের অলিগলিতে ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরব বেনারসের এক অন্য রূপ। তো চলুন হারিয়ে যাই আজকে ভারতবর্ষের এই প্রাচীনতম শহর বারাণসীর অলিগলিতে, আর আপনাদের সামনে তুলে আনি এই বারাণসীর কিছু আকর্ষণীয় চিত্র। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে চলে আসলাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে। মন্দির থেকে বেরিয়ে সকালের খিদেকে সান্ত্বনা দিতে পা বাড়িয়ে দিলাম ঠাটেরি বাজারের উদ্দেশ্যে। ঠাটেরি বাজার প্রবেশ করতেই এই প্রাচীন শহরের এক টুকরো ছবি আমার সামনে উঠে আসলো। চারিদিকে অতি প্রাচীন বাড়িঘর যেন আজও এই শহরের ইতিহাসের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিছু দূর এগোতেই খাঁটি ঘিয়ের গন্ধ নাকে আসতে থাকলো। সেই গন্ধ নিয়ে কিছুটা এগোতেই চোখে পড়ল আমাদের আজকের ডেস্টিনেশন রাম ভান্ডার। রাম ভান্ডারের সামনে আসতেই মানুষের ভিড় দেখে জায়গাটির গুরুত্ব বেশ ভালোভাবেই বোঝা গেল। একদিকে গরম গরম কচুরি আর আরেকদিকে জিলিপির তোড়জোড় চলছে। এই ভিড়ের মধ্যে কিছুটা জায়গা করে প্রবেশ করলাম 1887 সালের এই অতি প্রাচীন দোকানের ভেতরে। দোকানের সাইজ ছোট হলেও নাম যথেষ্টই বড়। চারিদিকে তখন অর্ডারের ব্যস্ততা চলছে। একজন কারিগর মোটা আটার লেচির ভেতর ডালের পুর ভরে গোল গোল বেলে গরম গরম ফুটন্ত ঘিতে একটার পর একটা চালান করতে থাকলো। তারপর ভালো করে দুপিঠ কড়া করে ভেজে পাশে রাখল। আরেকজন সেই গরম গরম দুপিস কচুরি নিয়ে শালপাতার বাটিতে রেখে আরেকটা শালপাতার বাটি দিয়ে চাপ দিয়ে তার ভাব বার করে দিল। তারপর মশলাদার আলু আর কাবলি ছোলার তরকারি দিয়ে ওপর থেকে সবুজ চাটনি আর লাল চাটনি দিয়ে হাত বাড়ালো কাস্টমারের দিকে। এই দৃশ্য চলতেই থাকলো। সময়ের সাথে সাথে দোকানের সামনে ভিড়ও বাড়তে থাকলো। কচুরি পর্ব একটু সামাল দিয়েই গরম গরম জিলেপির অর্ডার নেওয়া শুরু হলো। একটু সুযোগ পেয়ে আমিও নিয়ে নিলাম এই বিখ্যাত দোকানের কচুরি আর মশলাদার আলুর তরকারি। গরম গরম এক টুকরো কচুরি ছিঁড়ে সাথে মশলাদার আলুর তরকারি নিয়ে মুখে চালান করতেই স্বাদের বিস্ফোরণ ঘটল। সত্যি দোকানের নামের সাথে স্বাদ একদম যথার্থ। তারপর এখানে আসা আরও অন্যান্য কাস্টমারদের থেকেও জেনে নিলাম তাদের কেমন লেগেছে। প্রত্যেকের একই অভিজ্ঞতা। সকালের জলখাবারের পর্ব সেরে রওনা দিলাম বেনারস শহরটি ঘুরে দেখবার জন্য। সকালের আড়মোড়া ভেঙে তখন আস্তে আস্তে শহরটি জেগে উঠছে, আর আমি এই শহরের তখন অলিগলি ঘুরে সাক্ষী হতে থাকলাম এই শহরের ইতিহাসের। রামচরিত মানসের রচয়িতা তুলসীদাস এই বেনারসেই বসে লেখেন রামচরিত মানস। গৌতম বুদ্ধ তার ধর্মের চাকা এই শহর থেকেই শুরু করেছিল। এই রকম নানা রকম ইতিহাসের ছবি আমার চোখের সামনে ফুটে উঠতে থাকলো, আর দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম কাল ভৈরব মন্দিরের সামনে। কাল ভৈরবকে বলা হয় কাশী বিশ্বনাথের রক্ষক। সকাল সকাল প্রচুর মানুষ এসেছিল কাল ভৈরব বাবার দর্শনে। সেখানে
কিছুক্ষণ সময় কাটিয়ে আর কাল ভৈরব বাবার দর্শন নিয়ে রওনা দিলাম আরেকটি ডেস্টিনেশন মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে। তো এই গলি দিয়ে আসার পর আপনার দেখতে পাবেন একটা মণিকর্ণিকা ঘাট লেখা, তো এই রাস্তা দিয়ে যেতে হবে। মণিকর্ণিকা ঘাটের সামনে আসতেই চোখে পড়ল দুধারে কাঠের উঁচু উঁচু চাই। বলা বাহুল্য এই ঘাটটি হল বারাণসীর সবথেকে বড় দাহ করার ঘাট। কথায় বলে এই ঘাটে এসে কারো দাহ কাজ করলে তার মোক্ষ প্রাপ্তি হয়। তাই সারা দেশ থেকে প্রচুর মানুষের শেষ ইচ্ছা অনুযায়ী তাদের দাহ কাজ এই ঘাটে এসে সম্পন্ন করা হয়। কিছুক্ষণ এখানে চুপচাপ বসে থাকতে থাকতে মনটা কিছুটা ভারী হয়ে গেল। সবাইকে একসময় হয়তো এভাবেই একদিন চলে যেতে হবে। এই মণিকর্ণিকা ঘাটের একটা জিনিস বলে দিচ্ছি, যদি আপনারা এখানে এসে নৌকা বিহার করতে চান তাহলে এখানে কিন্তু টাকা অনেক বেশি নেবে, মোটামুটি 1500 টাকা নেবে, যেখান থেকে এখানে দুটো ঘাট ঘোরাবে, দশাশ্রমের ঘাট আর আশি ঘাট। কিন্তু আমার কথা যদি শোনেন তাহলে বেস্ট হয়, যদি কম টাকায় ঘুরতে চান তাহলে দশাশ্রমের ঘাট থেকে নেবেন, ওখানে 100 থেকে 150 টাকায় আপনাকে এই দুটো ঘাটই ঘোরাবে, কারণ ওখানে লোক সংখ্যা প্রচুর আর এখানে লোক সংখ্যা অনেক কম বলে তাই জন্য এখানে টাকাটা 1500 টাকা নেওয়া হয়। তো এই ছিল মণিকর্ণিকা ঘাট। আমার পেছনেই রয়েছে গঙ্গা আর এই দিকে রয়েছে পুরো মানুষের ঢল আর এই সাইডে রয়েছে শ্মশান। তো ওই দিকটা আমি যাচ্ছি না, ওই দিকে গেলে এমনি মন খারাপ হয়ে যাবে, তো ভিডিওতে দেখানোর কোনো মানে নেই। মণিকর্ণিকা ঘাট থেকে বেরিয়ে যখন বেনারসের রাস্তায় নামলাম তখন বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে আর খিদেও পেয়েছিল বেশ, কিন্তু মনটা চাইছিল দুপুরে ডাল ভাত সহযোগে আলু ভাজা, মানে বাঙালি খাবার খেতে। তাই সাথে সাথে গুগলে সার্চ করে দেখে নিলাম আশেপাশে বাঙালি খাবারের দোকান কি আছে, আর গুগল বাবাও উত্তর দিল পাশেই আছে বাঙালি টোলা আর সেখানেই পাওয়া যাবে আমার মন মতো খাবার। তাই কিছু আর না ভেবে রওনা দিলাম বাঙালি টোলার উদ্দেশ্যে। বাঙালি টোলাতে আসতেই যেন দেখলাম এই এক অন্য বেনারস। চারিদিকে বাঙালি দোকান, বাংলায় লেখা, দেখে মনটা বেশ খুশি হয়ে গেল। আচ্ছা, কোনোদিন পর্যন্ত খারাপ হবে না, ফ্রেশ একদম গরুর দুধের পেড়া, গরু দুধের সব থেকে বেনারসের সব থেকে আলাদা পেড়া মানে। আচ্ছা আচ্ছা, ওখানে দেখুন সিন্স লেখা আছে 1949, মানে দেশ স্বাধীনের 2 বছর পর থেকে। বার্মায় ছিল বার্মায় আমার থেকে এটি বার্মায় সরকারি চাকরি করতে 49-এ এখানে ঠাকুমাকে কাশিতে তখন অনেক সস্তা ছিল, এখানে বাড়ি ঘর কাশি বাস যারা ফিরতো তারা হ্যাঁ। কাশি বাসের জন্য এখানে আসতেন, দেহত্যাগ করতো। আচ্ছা এখানে বহু বছর থেকে এই কাশি মানে যত পশ্চিমবাংলার জমিদার ধনী লোক তারা এনজয়মেন্ট প্লেস ছিল কাশি। এখানে একটা বই আছে কাশি করে, এখানে মোহন সিং জমিদারের বাড়ি। আচ্ছা, ওই বাড়িতে দেখছি দেয়া হয়ে গেছে, যারা থাকে না এখানে কি পাওয়া? শুধু শাড়ি সব কিছু পাবে। আর কি কি আছে শাড়ি ছাড়া? নামাবতীর থেকে নিয়ে বেনারসি শাড়ি টাড়ি সব কি যাবতীয় জিনিস। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠান একটা বড় শোরুম আছে রাস্তার রাস্তা সেম একই নামে। গ্র্যান্ড সেন্টার। আচ্ছা, বাঙালি টোলার মানুষজন ও দোকানদারদের সাথে কথা বলে রওনা দিলাম যার জন্য এখানে আসা, সেই নিউ বাবা রেস্টুরেন্টে। হোটেলের মালিক নদিয়ার মানুষ নিতাই বিশ্বাসের বয়স অনেক হলেও আজও মেরুদণ্ড সোজা করে গর্বের সাথে বাঙালি টোলার নানা ইতিহাসের গল্প খোশ মেজাজে শোনাতে থাকে। বলুন, নিতাই বিশ্বাস। নিতাই বিশ্বাস, তাই? কোথা থেকে আপনি? আমার কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, আর কবে থেকে এখানে দোকান? এই দোকান হয়ে গেল 32 বছর। 32 বছর হয়ে গেছে। মানে এই এরিয়াটাতে সবাই বাঙালি বেশি থাকে নাকি? থাকতো আগে নাকি? আগে বাঙালি ছিল, এখন 95% চলে গেছে। চলে গেছে। আচ্ছা, আমি এক বাঙালি হচ্ছে কি এখানে এসে বাড়ি কিনে গেস্ট হাউস বানিয়েছি, রেস্টুরেন্ট বানিয়েছি। আর এখানে কেউ কোনো বাঙালি কিনে যে বানাবে, বিক্রি করে চলে গেছে, কিন্তু কিনে বানায়। একটু লোকেশনটা একটু ভালো করে বলে দিন তো। আমি তো বলেছি এটা ওই যে হাতি ফাটকের সামনে। হ্যাঁ, হাতি ফাটক 64 মন্দির বললেই। 64 মন্দির বললে এটা বাঙালি টোলা রোড, এটা তাই তো? হ্যাঁ, বাঙালি। কিছুক্ষণ অপেক্ষা করতেই টেবিলে চলে এলো বাঙালি নিরামিষ থালি। পাতে ছিল ভাত, ঘন মুগ ডাল, আলু ভাজা, পাঁচমিশালি সবজি, আচার, টক দই, স্যালাড আর পাঁপড় ভাজা।
তো এখানে প্রথমে ভাত ডাল দিয়ে দিয়েছে আর পাশে রয়েছে আলু ভাজা। তো ফার্স্টে এটা দিয়ে ট্রাই করে দেখব। পাতে যদি ডাল ভাত সহযোগে আলু ভাজা থাকে তাহলে মনে হয় না বাঙালিদের আর অন্য কিছু দরকার পড়ে। তাই দুপুরের খাবারটা মন ভরে খেয়ে নিলাম আর তারপরে রওনা দিলাম বাঙালি টোলাটি আরেকবার ঘুরে দেখবার উদ্দেশ্যে। তো এখানে যেতে যেতে একটা দারুণ জিনিস চোখে পড়লো, তো আমরা আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে গিয়ে এই বাঙালিটোলা রোডেই রয়েছে, সেটা হচ্ছে গিয়ে একটা বিড়ির দোকান। তো আপনাদেরকে দেখাচ্ছি সেটা। তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে বিড়ির দোকানটা। আমি কোথা থেকে? এখানকারই? আচ্ছা, পশ্চিমবঙ্গে কেউ নেই নাকি? বাবার দোকান। এগুলো কত করে? এগুলো 50 টাকা, এগুলো 20 টাকা। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়ার পর যদি বেনারসে এসে এখানকার বিখ্যাত পান না খাওয়া হয় তাহলে বেনারসে এসে কী বা করলাম। বেনারসে এসে এখানকার পান খাবো না সেটা তো হতে পারে না। তো এই নিয়ে নিলাম। তো আপনাদেরকে দেখালাম পানের দোকানটা। তো এই পানটার দাম নিয়েছে মাত্র 20 টাকা। তো আমাকে বললো পানটা নিয়ে গালের সাইডে রেখে দিতে, চাবাতে না, ধীরে ধীরে খেতে। তো 20 টাকায় বেনারসি পান দারুণ। সারাদিন ঘোরাঘুরি ও ক্লান্তির পর একেবারে রাত 10টা নাগাদ পৌঁছালাম দশাশ্বমেধ ঘাটে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এই 3 দিন বেনারস ভ্রমণে স্মৃতিচারণ করতে থাকলাম, কারণ পরের দিনই বাড়ি ফেরার দিন। তো কিভাবে বেনারস থেকে বাড়ি ফিরলাম আর কি কি লাস্ট দিনে দেখলাম সেই গল্প নিয়ে আসছি পরবর্তী আরেকটি বেনারসের এপিসোডে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।